রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের রেসিপি। তো দেখো, প্রথমে আমি আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যার মধ্যে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম বেটে রাখা রসুনটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার একে একে দিয়ে দেবো লবণ, হলুদ, এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। আর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দেখো, মশলায় তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলায় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে ঢাকা দিয়ে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে। দেখো, মাংসর আলু আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে। দেখো, মাংস আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম করে রাখা জলটা ঝোলের জন্য। তো ঝোলের জন্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমাদের মাংস রেডি হয়ে এসছে। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি চিকেন কষা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।